জিম্মি দশা থেকে মুক্ত ২৩ নাবিক চট্টগ্রামে ফিরেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়ের সঙ্গে। জয়, মুক্ত নাবিকরা কি বন্দরে পৌঁছেছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ধন্যবাদ আপনাকে। আমরা আব্দুল্লাহ জাহাজের যারা নাবিক সে নাবিকগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। তো তাদেরকে স্বাগত জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সুদীজন ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছেন আমরা জাহাজের ক্যাপ্টেনকে আমরা দেখছি। তো ক্যাপ্টেনের পাশাপাশি আমরা দেখছি 23 জন নাবিক তারা জাহাজের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তারা দীর্ঘদিন পর তাদের পরিবারকে তারা পেয়েছে। তো একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে বলা যায়। তারা যেভাবে একেবারে জিম্মি দশায় ছিল, 1 মাস জিম্মি দশায় ছিল, সেই জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে আজকে আমরা দেখছি এখন যে চট্টগ্রাম বন্দরে এনসিটি যেটিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সেই যেটিতে নাবিকরা আমরা দেখছি বিভিন্ন নাবিক যারা আছেন তারা ছুটে এসেছেন। যে ক্যাপ্টেন আমরা দেখছি তারা 2 আঙ্গুল ধরে কিন্তু বিজয়ের চিহ্ন দেখাচ্ছে। আসলে ভালো লাগছে যে তারা একেবারে জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে এখানে এসেছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। এখানে আসিফের বাবা আছে, যে নাবিকের পরিবার তারা ছুটে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি কেমন লাগছে আপনার ছেলেকে যে আপনি দেখলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা আরও কয়েকজনের সাথে এই যে পতাকা হাতে নিয়ে মা কিন্তু আমরা দেখছি ছেলেকে স্বাগত জানাচ্ছি। আবার কেউ দেখছি ফুল নিয়ে এসেছেন, পরিবার পরিজন তারা ফুল নিয়ে এসেছেন, ছেলেকে বরণ করে নিতে তারা ছুটে এসেছেন। তো সব নিয়ে বলা যায় কিন্তু এই অপেক্ষার জন্য কিন্তু এখানে জাহাজ মালিক কর্তৃপক্ষ যারা আছে তারা এতদিন অপেক্ষা করছিল, এটার জন্যই অপেক্ষা করছিল। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, একটু কথা বলতে চাচ্ছি। কেমন লাগছে আপনার ছেলেকে যে কাছে থেকে দেখলেন? কেমন লাগছে আপনার? অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমরা দেখছি আসিফের মা এসেছেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনার কেমন লাগছে আপনার ছেলেকে? অনেক ভালো লাগতেছে, আজকে অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। আমার ছেলে আমার কাছে ফিরে আসে, মা ছেলে আমার কাছে ফিরে আসে, অনেক খুশি, অনেক আনন্দ। একইভাবে কিন্তু এখানে বিভিন্ন নাবিক যারা আছেন তারা ছুটে এসেছেন। তারা বলছেন যে দীর্ঘদিন পর তাদের সন্তানদের ফিরে পেয়েছে, এমনকি যাদের স্ত্রী আছে তার স্বামীকে ফিরে পেয়েছে। তো আসলে এরকম জিম্মি দশায় বাংলাদেশি জাহাজ কিন্তু খুব কমই ছিল। তবে একটি মাত্র যে জাহাজ, এর আগে আরেকটি জাহাজ এরকম জিম্মি দশায় ছিল। তবে এবার যে জিম্মি দশায় ছিল তারা দ্রুত সময়ের মধ্যে মুক্ত হতে পেরেছে, এমনকি তারা অক্ষত অবস্থায় মুক্ত হয়েছে। তো এই কারণেই আমরা দেখছি জাহাজ মালিক পক্ষ যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন, যেভাবে হোক তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে তারাও খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে মালিক পক্ষ আছেন, মালিক পক্ষের সাথে আমরা একটু আগে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন এই দিনের অপেক্ষায় তারাও ছিল, তাদেরকে স্বাগত জানাতে আমরা দেখছি জাহাজের ক্যাপ্টেন কিন্তু নেমেছেন। সেই ক্যাপ্টেন নেমেছে আমরা দেখছি। সেই ক্যাপ্টেন থেকে আমরা একটু পর কিন্তু আসলে তাদের কেমন লেগেছে তারা আমাদেরকে জানাবে। সব বলা যায় তাদের যে প্রস্তুতি আমরা দেখছি, সব প্রস্তুতি তারা শেষ করেছেন। তাদেরকে বরণ করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শেষ করেছেন। নাবিকরা একের পর এক করে কিন্তু নাবিকরা কিন্তু নামতে শুরু করেছে। তাদের প্রিয়জন যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। তো এই দিনের অপেক্ষায় কিন্তু এখানে ছিল। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু আগেই কথা বলেছি। বন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে যেভাবে হোক তাদেরকে নিয়ে আসতে পেরে তারা খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। জাহাজ মালিক পক্ষের দায়িত্বে আছেন, আমরা একটু জানতে চাচ্ছি। এখানে জাহাজ মালিক পক্ষে সিইও আছেন, আমরা একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে আপনার কেমন লাগছে? এত কষ্ট করে তাদেরকে যে নিয়ে আসতে পেরেছেন। ভাই বললাম তো আজকে খুবই ভালো লাগছে, এবং ইট ওয়াজ দ্য ডে উই আর ওয়েটিং ফর। আলহামদুলিল্লাহ।
এই দিনের অপেক্ষায় ছিলেন। জি, জি। এখন সবাই তো অক্ষত অবস্থায় ফিরেছে, তো আগামীতে যেন এরকম সমস্যা না হয় সেই জায়গাগুলো কেমন টাকা বলে ওই টপিকটা আজকে না বলে পরে বলে, আজকের আনন্দটা আজকের মধ্যেই থাকুক, ওই টপিক আমরা পরে বলে। অবশ্যই উই আর ডুইং সামথিং অ্যাবাউট দ্যাট। তাদেরকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা? ওদেরকে নিয়ে ওরা বাসায় 8-10 দিন থাকার পরে ওদের সাথে আমরা যোগাযোগ করব, এরপরে ওদের সাথে ডাক দিয়ে আমরা আবার একসাথে কথাবার্তা বলবো, কোনো কিছু থাকে না, যেহেতু এতদিন তারা মানসিক সমস্যায় ভুগছিলেন, বললাম তো ওরা আগে বাসায় যাবে, বাসায় থেকে ওরা সেটেল হওয়ার পরে এরপরে ওদের সাথে আমরা পরবর্তী কি কোনো অসুবিধা থাকলে ওইটা ইয়ে করবো। বাট আমরা অলরেডি চেক করেছি, ওদের আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো অসুবিধা নেই, মানসিক শারীরিক কোনো অসুবিধা নেই। সমুদ্র পথের নিরাপত্তাটা কেমন হওয়া দরকার বলে মনে করেন? এখন না, এটা পরে বলবো। এখন আসলে আজকে ওদেরকে রিসিভ করে পরে এই ব্যাপারে কথা বলবো। দেখতে পেরেছেন আমরা এতক্ষণ কথা বলেছি মালিক সিইউর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, তারা মানসিকভাবে যারা সমস্যায় ভুগছিলেন তারা যেন এই সমস্যা না ভুগে তাদের সাথে পরে কথা বলবে। আজকে তারা পরিবারের কাছে হস্তান্তর হোক সেই আশা করছেন। আমরা দেখছি এখানে যারা নাবিক তারা দেখছি খুব খুশি। দেখতে পাচ্ছেন নাবিকরা ছুটে এসেছেন, নাবিকরা ছুটে এসেছেন এই যে একেবারে জাহাজের উপরে দাঁড়িয়ে তারা তাদের পরিবারদের কিন্তু দেখতেছেন। আমরা একটু কথা বলবো, এখানে কয়েকজন নাবিকের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা অক্ষত অবস্থায় ফিরতে পেরে তারা খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে অনেক নাবিক আছে, তারা যেভাবে এখানে এত তাড়াতাড়ি ছুটে আসবে সেটা কিন্তু তারা চিন্তাই করেনি। আচ্ছা, আমি একজন নাবিকের সাথে একটু কথা বলতে চাচ্ছি, যারা জিম্মি দশায় ছিলেন। কেমন লাগছে আজকে আপনার প্রিয়জনকে? আমরা খুবই উচ্ছ্বাসিত আজকে দেশে ফিরতে পেরে এবং প্রিয়জনের কাছে ফিরবো। আমরা খুবই উচ্ছ্বাসিত, আমাদের অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। কেমন সমস্যায় আপনারা ছিলেন সেখানে জিম্মি দশাতে? আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো কিছু না। আসলে এই ব্যাপারটা মানে এখন বলতে পারবো না, এখন খুশির মধ্যে সেটা আর মনে করতে যাচ্ছি না। এখানে আরও কয়েকজন নাবিক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। তারা যেমনটা দেখছি তারা এখন খুব আনন্দিত। আমরা দেখছি তারা ছুটে এসেছেন তাদের প্রিয়জনের কাছে, ছুটে এসেছেন মা বাবার কাছে, তারা ছুটে এসেছেন। তারা আশাও করেনি এরকম জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে এখানে আসতে পারবে, সেই আশা কিন্তু তারা করেনি। তবে আশা আমরা দেখছি একেবারে পূরণ হয়েছে। দীর্ঘদিন পর হলেও তারা ছুটে আসতে পেরেছে। এমনকি মালিক পক্ষ বলছেন এরকম সমস্যা যেন আর কোনো দিন না হয়, এমনকি সমুদ্র পথ যেন আরও উন্নত হোক সেই আশায় তারা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা নাবিক আছেন তারা প্রিয়জনদের কাছে ছুটে যাচ্ছেন। আমরা দেখছি তারা প্রিয়জনের কাছে যাচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যে আমরা একটু আগে কথা বলছি, বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন এখানে তারা বলছেন তাদের জন্য এই সংবর্ধনার আয়োজন, এখানে সংবর্ধনার আয়োজন করেছেন। এই সংবর্ধনার আয়োজন বলতে যে তারা যেন তাদের ভীতি কাটানোর জন্য এই সংবর্ধনার আয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। আপা আমরা আপনার সাথে একটু আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা, এই যে আপনার হাজবেন্ডকে কাছে পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এই আশায় তো আপনি ছিলেন? অবশ্যই। এত তাড়াতাড়ি যে আপনারা আপনার কাছে আসছে, কিন্তু কি মনে করেন আসলে মালিক পক্ষের তো অবশ্যই অবদান আছে, তার সাথে আমার আল্লাহ সহায় ছিল, আর হচ্ছে সরকারের সহায়তায়, মালিক পক্ষের তৎপরতায় তো ওইরা যে ফিরে আসছে অনেক খুশি আসলে। এখানে যারা নাবিকের পরিবার আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন নাবিকের পরিবার তারা ছুটে এসেছেন। তারা তাদের আপনজনকে, প্রিয়জনকে তারা কাছে পেয়ে খুব খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে নাবিকের আরও অন্যান্য যারা নাবিক আছে তাদের সাথে আর একটু কথা বলার জন্য আমরা চেষ্টা করছি। এখানে বন্দর কর্তৃপক্ষ এসেছে, বন্দর
বন্দর চেয়ারম্যান এসেছেন। একই সাথে আমরা দেখছি চট্টগ্রাম সিটি মেয়র রাজাউল করিম চৌধুরীও এসেছেন। মিলে বলা যায় কিন্তু এখানে পরিবারের তাদের যে আশা ছিল দীর্ঘদিন, এই আশা পূরণ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন দীর্ঘদিন তাদের জন্য যে অপেক্ষা সেই অপেক্ষা ছিল, তো এই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আজকে তাদের প্রিয়জন তাদের কাছে ফিরে এসেছে। এখানে বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে এরকম ঘটনা যেন না হয়, তার কারণে যে আন্তর্জাতিকভাবে কিন্তু তাদের যে চেষ্টা, সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। দেখতে পাচ্ছেন নাবিকরা একে একে করে নামতে শুরু করেছে। যে ক্যাপ্টেন নামতেছে আমরা দেখতে পাচ্ছি, যে যার হাতে জাহাজটি চলছিল আবদুল্লাহ জাহাজ, সেই জাহাজ চালিয়ে তাকে জিম্মি দশায় পড়েছিল, এই ক্যাপ্টেন কিন্তু নামতে শুরু করেছে। একই সাথে অন্যান্য যে নাবিক আছে সেই নাবিকরা কিন্তু নামতে শুরু করেছে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে আমার পাশে আছেন সিটি মেয়র আছেন, সিটি মেয়র কথা বলছেন, মালিক পক্ষ আছেন, কথা বলবো। একটু জানতে চাচ্ছি কেমন লাগছে আপনাদের আজকে এই যে একেবারে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। মহান সৃষ্টিকর্তার কাছে হাজার কোটি শুকরিয়া। আমাদের ভাইরা আমাদের দেশে ফিরে এসেছে, আমাদের দেশের অর্জন এটি। অবশ্যই আমরা তো গত 2 মাস এটির প্রতীক্ষায় ছিলাম। আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আমাদের উৎকণ্ঠার দিন শেষ হচ্ছে, আজকে এই অধ্যায় শেষ হলো। সিটি মেয়র আছেন, আমি একটু জানতে চাচ্ছি জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে আজকে একেবারে বন্দর জেটিতে পৌঁছে গেছে, তো আপনি মেয়র হিসেবে কি মনে করেন, কেমন লাগছে? আজকে তারা দীর্ঘ 2 মাস পর মৃত্যুর মুখোমুখি হয়েছিল, সেখান থেকে ফিরে আসছে। এক কথায় বলতে গেলে আত্মীয় স্বজনের কাছে তারা ফিরে যাবে, আমাদের কাছে ফিরে আসছে। তাই আজকে এখানে যারা আছেন, বোর্ডের চেয়ারম্যান থেকে আরম্ভ করে মালিক পক্ষ, সবাই আবেগপ্রবণ, সবাই উচ্ছ্বসিত, সবাই আনন্দিত, সবাই পুলকিত। এই কারণেই আমাদের সন্তানেরা দীর্ঘদিন পর আমাদের কাছে ফিরে এসছে। ধন্যবাদ। আমার পাশে আছেন বন্দর চেয়ারম্যান আছেন, আমি একটু জানতে চাচ্ছি যে তো একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনারা দীর্ঘদিন পর হলেও কিন্তু আসলে তারা জিম্মি দশা থেকে তারা মুক্ত হয়ে একেবারে বন্দর জেটিতে এসেছে, আপনার কেমন লাগছে? আমাদের তো অবশ্যই খুব ভালো লাগছে, কারণ ওনারা তো আমাদের বন্দরে এসে ফিরছেন। বাংলাদেশে প্রথম যে মাটিতে পা দেবে সেটা এই বন্দরের একটা টার্মিনাল। সেই হিসেবে বন্দরের চেয়ারম্যান বা বন্দরের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী আমরা সবাই খুব আনন্দিত যে আমাদের দেশের এই জাহাজটা এবং জাহাজের ক্রুগুলো সবাই একসাথে অত্যন্ত নিরাপদের সাথে সুন্দর সুষ্ঠুভাবে দেশে ফিরে এসেছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, পাশাপাশি আমাদের গর্বের বিষয়, কারণ সরকারের পক্ষ থেকে যে আন্তর্জাতিক পর্যায়ে যে চমৎকার কূটনৈতিক যে সাকসেসটা হয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সমুদ্র পথ যদি এরকম ঝুঁকি হয় তাহলে নাবিকরা তো জাহাজে যাবে না, তো সেই জায়গাগুলো আপনাদেরও তেমন চিন্তা ভাবনা আছে বলে মনে করছেন? না, সমুদ্রপথ ঝুঁকিমুক্ত, অধিকাংশ সমুদ্রপথ চমৎকার। 2-1 জায়গায় হয়তো মাঝে মাঝে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সোমালিয়ার সেই উপকূলে এর আগেও আমরা ঘুরতে দেখেছি, তো সেটা আলাদা একটা বিষয়, তা আমরা লক্ষ্য রাখছি। ধন্যবাদ। সামনের দিকে আগাচ্ছে, আমরা দেখছি তাকে নিয়ে আসা হচ্ছে। একই সাথে অন্যান্য যারা নাবিক আছে, যারা জিম্মি দশায় ছিল, তারাও কিন্তু তারা বন্দর জেটিতে নামতে শুরু করেছে। এই দিনের অপেক্ষায় ছিল এখানে, তারা কখন তারা আসবে সেই আশায় কিন্তু সবাই ছিল। আমরা এখানে যারা নাবিকরা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন তারা কখন আসলে তাদের মা বাবার কাছে ছুটে আসবে সেই আশায় তারা ছিল। তারা তাদের আশা পূরণ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু পর কিন্তু আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি কিন্তু যোগ দেবেন বলে তারা যে নাবিকরা আছে তারা যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা যায় তাদের যে প্রস্তুতি, একেবারে সংবর্ধনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শেষ করছে। তো একটু পরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর তারা তাদের পরিবারের কাছে তারা চলে যাবেন, তাদের কাছে তুলে দেওয়া হবে। তো তাদের যে আনুষ্ঠানিকতা, মালিক যেমনটা বলছেন এই দিনের অপেক্ষায় ছিল না,
এদিনের অপেক্ষায় তারা ছিল, সেই অপেক্ষার প্রহর তারা শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে জাহাজের যে ক্যাপ্টেন আছে, জাহাজের ক্যাপ্টেন আছে, তিনি আমরা একটু দেখাতে চাচ্ছি, যার হাত ধরে জাহাজ এসেছে। তো এখানে ভাই 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 সাথে আমরা একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এখানে খুব দেখা যাচ্ছে সবাই স্বাগত জানাচ্ছে, এই কারণে কিন্তু আসলে এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না। তো একটু পরে আমরা সুযোগ পেলে আবার কথা বলবো। বন্দর কর্তৃপক্ষ বলছেন কোনোভাবে যেন আন্তর্জাতিক যে সমুদ্র পথ আছে সেই পথ যেন কোনোভাবেই ঝুঁকি না হয়, ঝুঁকিমুক্ত হোক, সেটাই তাদের কামনা। সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা এসেছেন তারা যেমনটা জানিয়েছেন যে তাদের নাবিকরা এখন এসেছেন, তো তাদেরকে নিয়ে তারা বসবেন। কিছুদিনের মধ্যে তারা আবার সেই জাহাজে ফিরবে কিনা সেটা নিয়েও কিন্তু তারা আলোচনা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কৃতজ্ঞতা থাকবো, আমি দুঃখিত। ওনারা আমাদের জন্য প্রচুর প্রচেষ্টা, সরকার এবং আপনারা যারা যা করছেন আপনার প্রতি সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আপনার কেমন লাগছে যে এখান থেকে কেমন লাগছে? আসলে আমরা দেশে ফিরে আসতে পারে সবাই আন্তরিকভাবে অনেক খুশি আর কি। আমরা অনেক দ্রুত ফিরে আসতে পারছি, যেহেতু আমরা হয়তো ভাবছি যে আমরা বেশি ফিরলে হয়তো 3-4 মাস কিংবা 6 মাস লাগিয়ে দেবো, এত তাড়াতাড়ি ফিরে আসবো এটা আমরা আসলে খুশির বিষয়। আর আমরা 5.5 মাস আমাদের বয়স ছিল, 5.5 মাস টোটাল। আমাদের বেঁচে আসার কোনো অবস্থা ছিল না। আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমাদের কোম্পানি কেএসআর অনেক দ্রুত পদক্ষেপ নিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে 33 দিন আপনারা একটা উৎকণ্ঠায় ছিলেন, আপনারা কি ভাবতে পেরেছেন যে নিরাপদে ফিরতে পারবেন? না, আমরা এটা কল্পনা করে নেই। এটা উপরে আল্লাহ আমাদেরকে অশেষ রহমত করছে, দেশবাসীর দোয়া ছিল, আপনাদের সাপোর্ট ছিল সবার, আমাদের কোম্পানি অনেক কেয়ারে ছিলেন আলহামদুলিল্লাহ। পরিবারের কাছে ফিরতে পারে কেমন লাগছে? পরিবারের সদস্যকে দেখতে পেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভাষা প্রকাশ করা যাবে না ভাই, ভাষা প্রকাশ করা যাবে। আপনারও পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে, আপনারা বুঝতে পারেন, এটাও অন্যরকম, এটা গড গিফটেড। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, জাহাজটিও দেখানোর চেষ্টা করেছি। আবদুল্লাহ জাহাজটি কিন্তু বহরি নোঙ্গরের দিকে কিন্তু সেখানে অবস্থান করবে। এখন যেখানে গতকাল যেখানে নোঙ্গর করেছিল সেই জায়গায় কিন্তু ওই জাহাজটি আছে, তবে নাবিকদের নিয়ে আসা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আবদুল্লাহ জাহাজও কিন্তু চট্টগ্রাম বন্দরে এই জেটিতে বীরবে, এখানেও পণ্য খালাস করার কথা রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নয়ন বড়ুয়া, জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।